দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই বিশ্বাস করেন না বাংলাদেশে 12 মাসই আঠাবিহীন পিঙ্ক কাঁঠাল পাওয়া যায়। নিজ হাতে পাকা কাঁঠাল গাছেই কেটে পেরে শীতের রাত্রে বসে কাঁঠাল খেলাম। অনেকেই 12 মাসই কাঁঠালের চারা ক্রয় করে প্রতারিত হচ্ছেন, তাদের জন্য এই ভিডিও। গাছে অবাক করার মতো ফল, খুব সুস্বাদু ও মিষ্টি, 12 মাস ফল ধরে প্রচুর। এই জাতের কাঁঠালগুলো অত্যন্ত মিষ্টি ও খাজা। 3 থেকে 4 ফিট উচ্চতার কলম গাছেই দ্রুত ফল ধরে। আঠা ছাড়াই খাওয়া যায় কাঁঠাল। ফল পাওয়া যায় 12 মাস গাছে। ভিয়েতনামি জাত আঠাবিহীন 12 মাসি কাঁঠাল। এই কাঁঠাল সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে আমরা কাঁঠাল মালিকের নাম্বার ঠিকানা দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গাছের চারাও ক্রয় করতে পারবেন, গাছ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, পাশাপাশি এই নার্সারিটা ভিজিট করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেকেই তো বিশ্বাস করতে চায় না যে জি ভাই। শীতের সময় 12 মাসি আঠাবিহীন কাঁঠাল পাওয়া যায়। জি ভাই। তো এই যে এর আগেও আপনার প্রতিবেদন করছিলাম, তখন তো গোড়ার দিকে ছিল, জি। তো অনেকগুলো কাঁঠাল ছিঁড়ে নিছেন, তারপরে কি পরিচর্যা করলেন যে আবার এই কাঁঠাল চলে আসলো গাছে? এটা হচ্ছে ভ্যারাইটিটাই এমনই। এটা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের 4টা ভ্যারাইটি আছে। 4টাই আপনার বাণিজ্যিকভাবেও করা যাবে, আবার ছাদ বাগানও করা যাবে, মাঠ বাগানও করা যাবে। আর এই গাছের দেখেন একদম আগা থেকে একদম গুড়া পর্যন্ত কাঁঠাল। আমাদের দেশি কাঁঠাল কিন্তু সাধারণত এমনি গাছের এই বডিতে হয়। আর এই ভ্যারাইটিগুলো এমন, আপনি যদি এইগুলো দেখান জুম করে একদম পুরা গাছের ডালের পাতায়, গাছের ডুগায়, এ দেখেন এখানে কিন্তু এইগুলো কিন্তু কয়েকদিন পরে পাকবে। এ দেখেন এখানে কিন্তু ছোট কাঁঠাল আছে। এই কাঁঠালটা কিন্তু সপ্তাহখানিকের মধ্যে পাকবে। এটা প্রায় 20 থেকে 25 কেজি ওজন হবে। আবার এ দেখেন আজকে 2 দিন আগে এখান থেকে কাঁঠাল একটা কেটেছি। আচ্ছা, এই কাঁঠালগুলোর সর্বোচ্চ ওজন কতটুকু হয়? এগুলো 20-25 কেজি করে সর্বোচ্চ ওজন হয়। 20-25 কেজি। এই 12 মাসি আঠাবিহীন কাঁঠাল অনেকেই বলে যে আমি অনেক আগে দেখছি জি যে আমাদের কাঁঠাল হইতো। জি। এই কাঁঠাল কি অনেক আগে থেকে আমাদের বাংলাদেশে ছিল, না আসলে এই জাতটা নতুন? এই জাতটা বাংলাদেশে সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি। আমার এই গাছটার বয়স 11 বছর। এই গাছ থেকে বিভিন্ন নার্সারিওয়ালারা, বিভিন্ন বাগান মালিকরা আমাদের কাছে চারা নিয়ে গিয়ে বাগান করেছে। কেউ বলতে পারবে না যে হচ্ছে এই কাঁঠাল অন্য জায়গার থেকে এসেছে। এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যে ভ্যারাইটিগুলো ছিল ওইগুলো হচ্ছে দেশি কাঁঠাল। ওইগুলো সিজনের সময় একবার হতল, আর অফ টাইমে হালকা পাতলা 2-1টা হতল। সেই গাছও আমার আছে, কিন্তু এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। হাইব্রিড কাঁঠালগুলো অত্যন্ত টেস্টি। আর এটা কাঁঠালটা আপনার প্রথমে খাজা টাইপের হয়, গাছে পাকলে একদম পুরো স্ট্রবেরির মতন ফ্লেভার করে, আর পুরো বাগান হচ্ছে গন্ধ করে। আর এটা হচ্ছে আপনার যদি মনে করেন যে আপনি নরম করে খাবো, তাহলে দেখা যাচ্ছে এই কাঁঠালটা যদি পাকে ঘরে 2-3 দিন রেখে খেতে হবে। আমাদের সাধারণত দেশি কাঁঠাল কিন্তু ঘরে 2-3 দিন রাখলে কালো হয়ে যায়, আর এই কাঁঠাল কিন্তু 1 সপ্তাহ রাখলেও কালো হবে না। আপনি যদি মনে করেন যে রসালো টাইপের খাবো, তাহলে দেখা যাচ্ছে ঘরে কয়েকদিন রেখে খাইলে এটা রসালো হবে। আর বাকিটা হচ্ছে দেখা যাচ্ছে যে গাছ থেকে কেটে খেলে ওইটা খাজা টাইপের শক্ত হবে। আর এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল। অনেকেই প্রশ্ন করবে যে ওনারা কাঁঠালের চারাটা কোথা থেকে সংগ্রহ করছে। আসলে আপনারা প্রথমের দিকে কাঁঠালের চারাটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? আমরা হচ্ছে 4টা জাত সংগ্রহ করছিলাম ভিয়েতনাম থেকে। কি কি জাত? লাল কাঁঠাল আছে, ওটা বছরে একবার হয়। পিঙ্ক কালারটা 2বার হয়। 12 মাসে ভিয়েতনামি সবুজ এই কাঁঠালটা সবসময় হয়। বাড়ি 6 কাঁঠাল আছে, এটাও সবসময় হয়। আচ্ছা, এই যে গাছটা রোপণ করা আছে, দেখছি যে আপনার কোনো রিং করা নাই বা কোনো রকমের পরিচর্যা করা নাই। এই পরিচর্যা ছাড়াই কি কাঁঠালটা চলে আসে গাছে? ভাই আমার জানা মতে বাংলাদেশে একমাত্র চাষ হচ্ছে কাঁঠাল চাষেই কোনো সার লাগে না, কোনো স্প্রে লাগে না। এটা যে কোনো পরিত্যক্ত জায়গায় যাতে কেউ যদি শখের মাসে একটা গাছ লাগায় রেখে দেয়, সে 12 মাস কাঁঠাল খাইতে পারবে। আচ্ছা, এই যে কাঁঠাল হারভেস্ট করে নেবেন, এর আগে আসছিলাম তখন ইন্ডিয়ার এক দাদা আসছিল, জি। ওনার সামনে কাঁঠাল কাটছিলেন। জি। তখন কাঁঠালটা ছেঁড়ার পরে আর কি কি পরিচর্যা করছেন? কাঁঠালটা ছেঁড়ার পরে এখানে এটা মিশ্র বাগান। দেখা যাচ্ছে এই বাগানে যখন ফসফেট, পটাশ, টিএসপি দিই, সেখানে হালকা পরিমাণে কাঁঠালে দিই। কাঁঠালে ওইভাবে বেশি সার লাগে না, এটা আপনার নর্মালভাবে লাগাইলেই হয় কাঁঠাল। যখন মুচি চলে আসে সেই সময় আসলে মুচি ঝরার সমস্যা থাকে কিনা? না, কাঁঠালে আপনার এটা 12 মাসের ভ্যারাইটি। এটা হচ্ছে বর্ষার সময় দেখি অতিরিক্ত বৃষ্টি হইলে খালি কিছু মুচি ঝরে, তাছাড়া এমনিতেই মুচি দাঁড়াইলেই হচ্ছে এটা দাঁড়াই যায়। আচ্ছা, প্রতিবার দেখি আসলে একটা করে ডাল ভাঙা দেখি, এটার কারণটা কি? এটা কি ফলের ওজন বেশি হয়? এটা ফলের হচ্ছে ব্যাপক ওজন হয়। এটা আপনার এই যে এই কাঁঠালটা হচ্ছে 25 কেজি প্রায় হবে ওজন। উপরেও যেরকম কাঁঠাল, নিচেও কাঁঠাল। কাঁঠাল এই কাঁঠালের কি বৈশিষ্ট্য এরকম? এর বৈশিষ্ট্যই এমন। আচ্ছা, এই যে এখন কাঁঠালটা যখন ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নেওয়ার পরে আবার কতদিন পরে ম্যাচুইর ফল পাওয়া যাবে?
এই ভ্যারাইটিটা এমনই, এটা হচ্ছে 12 মাসি ভ্যারাইটি। এই গাছ থেকে আপনি যদি সবজি করার জন্য যাতে কাঁঠাল পারেন, তাহলে আপনার গাছ থেকে কাঁঠাল ফুরাবে না। এটা যত কাটবো সেত কাঁঠাল ধরবে। আর পাকাইতে গেলে দেখা যাচ্ছে একটু লেট হয়, সেজন্য কাঁঠালটার ধরনটা একটু কমে যাবে। আর যাতে আপনি সবজি হিসাবে ব্যবহার করেন, তাহলে আপনি কাঁঠাল কাটতেই থাকবেন, কাঁঠাল ধরতেই থাকবে। আচ্ছা, এখানে বিভিন্ন স্টেপ দেখতেছি। এই যে এখানে একটা মুচি আসতেছে, এই যে এখানে দেখেন, এই যে ছোট কাঁঠাল, এখানে ছোট কাঁঠাল আছে, এখানে তাছাড়া ছোট একটু আছে। বড়, আর এখানে একদম ফুল বড় আছে, আবার কিছু ছোট আছে। আচ্ছা ভাই, এই গাছে রোগ বালাই হয় কিনা, যেহেতু বাইরের দেশের একটা জাত? আমার হচ্ছে এর মাতৃ গাছ রয়েছে, আপনার হচ্ছে সবগুলোরই। এখান থেকে ছায়ন নিয়ে আমরা প্রায় হচ্ছে 700 গাছের একটা বাগান করেছি। তাই এই গাছের কোনো আমরা রোগ বালাই পাইনি এখনো। কোনো রোগ বালাই পান নাই? না, আচ্ছা, রোগ বালাই পাইনি। অনেক গাছে দেখা যায় যে খাদ্য দিতে হয়, যে কোনো ফল ছেঁড়ার পরে খাদ্য দিতে হয়, এই গাছে খাদ্য দেন কিনা? খাদ্য ওই মাঝে মধ্যে জৈব দিই, মাঝে মধ্যে ফসফেট পটাশ দিই। এমনি অন্য চাষে যেভাবে সার দেওয়া পড়ে এভাবে দেওয়া না। ওই বছরে দেখা যাচ্ছে 1-2 বার আমাদের দেওয়া পড়ে। আচ্ছা, তাহলে কি গাছের গোড়ায় দেন না দূর থেকে দেন? গাছ ছাড়া 2 হাত দূরের থেকে দিই। আচ্ছা, এই যে অনেকগুলা ফল দেখতেছি, জি। পাশাপাশি এই যে 2-1টা মুচিও ঝরে গেছে, জি। এইটার জন্য কিছু করতে হয় কিনা? এটা এত পরিমাণ বিয়ারিং হয়, মানে সব যদি দাঁড়ায় খেলে গাছে পারবে না। মানে গাছে আল্লাহ যথেষ্ট পরিমাণে কাঁঠাল দিয়েছে, এগুলো 2-1টা ঝরবেই। এই গাছের আসলে বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল, গাছ লাগানোর 1 বছরের মধ্যে কাঁঠাল ধরে। আর এটা অত্যন্ত টেস্টি কাঁঠাল। এখন বাণিজ্যিক জাত কাঁঠালের জাত আছে, একটাই হচ্ছে সর্বোচ্চ জাত। তার মানে এই গাছ থেকে কাঁঠাল ফুরাবে না কোনো সময়। আমরা সিজনের সময় তো অনেক বেশি কাঁঠাল দেখছি, জি। এখন তো শীত, জি। এখনো কাঁঠাল আছে, কিন্তু শীত পার হয়ে গেলে কি প্রচুর পরিমাণে কাঁঠাল আসবে না ফলনটা কমে যাবে? প্রচুর পরিমাণে কাঁঠাল আসবে, ফুরাবে না গাছ থেকে কাঁঠাল, এক কথায়। মানে একদিক দিয়ে হারভেস্ট করতেছেন, আরেক আরেক দিক দিক তো দিয়ে হতে থাকছে। হচ্ছে, কিন্তু 12 মাস একটা ফলন নিতে গেলে আমরা অন্যান্য গাছে দেখি যে 12 মাস পরিচর্যা করতে হয়, জি। এটাতে কি তেমন পরিচর্যা লাগে না? না, কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠালে আপনার হচ্ছে এমন একটা ভ্যারাইটি, কাঁঠালে এমনি পরিচর্যা বাদে আগে যেসব দেশি কাঁঠাল ছিল আমাদের, আমরা জীবনে কোনোদিন সার ওষুধ স্প্রে কোনো কিছুই করিনি, এমনিতেই কাঁঠাল হতো। তো এটাও হচ্ছে সেই একই কোয়ালিটির কাঁঠাল। তার মানে এই কাঁঠালটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আগাতেও যেরকম ধরবে, জি, গোড়াতেও সেরকম ধরবে। আসলে দর্শক, বাংলাদেশে নতুন না, এর আগেও আমরা এই বাগানের প্রতিবেদন করেছি, তখনও আমরা দেখিয়েছি গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল। মূল বৈশিষ্ট্যই হচ্ছে ডালের যে একদম শেষ মাথা, সেখানেও কাঁঠাল পাবেন, আবার হয়েছে গোড়াতেও কাঁঠাল পাবেন। আর গোড়াতে হয়েছে বেয়ারিংটা বেশি হয়, এক জায়গায় ধরে চারপাশ দিয়ে মুড়ায় যায় একদম, তাই না? এই পাশে আছে, আবার ওই পাশেও আছে। একটা সুন্দর জিনিস হচ্ছে একটা মাথা বের হবে, এই মাথার থেকে নিচে আসার পরে চারপাশ দিয়ে একবারে 8টা-10টা করে কাঁঠাল ধরে থাকবে। আচ্ছা, এইখান থেকে যদি 2-1টা ছিঁড়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই কাঁঠালগুলো আরও বড় হবে না? হ্যাঁ, কাঁঠাল হচ্ছে আপনার যেতে ছিঁড়া যায়, এখানে অনেক বেশি ধরেছে, খালি দেখা যাচ্ছে কাঁঠালগুলো আরো বেশি বড় হবে। আচ্ছা, আপনারা আসলে ফলগুলা রাখার জন্য কোনোটা ছোট হয়েছে, কোনোটা বড় হয়েছে, না হলে অনেক বড় বড় কাঁঠাল হতো। হয়। ভাই, ভিডিওটা বড় করব না, কালকে সন্ধ্যার সময় আমরা একটা কাঁঠাল গাছ থেকে কেটে খাইছি, জি। এই অর্ধেক পরিমাণ দেখতেছি আপনার গাছে ঝুলে আছে। জি। একটু চলেন কাঁঠালটা কেটে দর্শকদেরকে দেখাই যে এই শীতের সময়ও পাকা কাঁঠাল খাচ্ছি আমরা। চলেন দেখাই। দর্শক, দেখতে পাচ্ছেন 12 মাসি আঠাবিহীন কাঁঠাল, একদম মগ ডালে, একদম আগাতে কাঁঠাল ধরে আছে, পাশাপাশি আগা থেকে একদম মাঝখানে সেখানেও কাঁঠাল ধরে আছে। সবচাইতে বড় কথা হচ্ছে যে সজল ভাই আমাদেরকে এই কাঁঠালটা কেটে তারপরে দেখাবে 12 মাসি আঠাবিহীন কাঁঠাল শীতেও পাকছে। আবার নিচে একটা মজার বিষয় দেখেন, এই কাঁঠালের এত সুন্দর ফ্লেভার, মিষ্টি সুঘ্রাণ থাকার কারণে শিয়াল এসে গাছের গোড়া থেকে কাঁঠাল খেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে দাঁড়ায় আছি, অনেকটা মিষ্টি একটা ঝাঁঝালো গন্ধ আসতেছে, দেখতে পাচ্ছেন। শিয়াল কালকে রাতে এই কাঁঠালটা খেয়েছে। এই যে মাটিতে পড়ে আছে কাঁঠাল, আর এটা পেকে যাওয়ার কারণে শিয়াল এই কাঁঠালটা খায়। তো আমরা নিচে যেহেতু পাকা কাঁঠাল দেখলাম, আবার উপরেও পাকা কাঁঠাল দেখবো। এই যে সজল ভাই এখন কেটে আমাদেরকে দেখাবে। ভাই, একটু কাটেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এই কাঁঠালটা পেকে গেছে, আপনাদের একটু দেখাই। শীতের সকালে মিষ্টি রোদ, আর এই মিষ্টি রোদেই আপনারা চাইলে পাকা কাঁঠাল খেতে পারবেন যদি সজল ভাইয়ের নার্সারিতে আসেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমরা স্ক্রিনে নাম্বার ঠিকানা দিয়ে দেবো। নাম্বার ঠিকানা নিয়ে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পাকা কাঁঠালের স্বাদ নিতে পারবেন, পাশাপাশি চারাও ক্রয় করতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন কাঁঠাল কাটা হচ্ছে, খুবই চমৎকারভাবে কাটছেন সজল ভাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুবহান আল্লাহ, দেখতে পাচ্ছেন কি চমৎকার কাঁঠাল।
ভাই এই কাঁঠালটা কি খাজা কাঁঠাল হয়? হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে খাজা টাইপের হয়, এটা প্রথমে খাজা টাইপের হয়। সুবহানাল্লাহ। আর এটা যদি ঘরে রেখে দেওয়া যায় জি 2-3 দিন, আমাদের সাধারণত অন্য কাঁঠালগুলো কিন্তু পচে যায়, জি। আর এই কাঁঠালগুলো কিন্তু পচবে না। এটা আপনার খুবই টেস্টি একটা কাঁঠাল, আর এই কাঁঠালে কিন্তু আঠা নেই। এই কাঁঠাল খাইতে গেলে কোনো তেল লাগবে না। এই বলে না গোফে গাছে কাঁঠাল, গোফে তেল। গোফে তেল, কিন্তু গোফে তেল লাগবে না। এটা আপনারা এমনি নর্মাল ভাবেই খাইতে পারবেন। আর এটা হচ্ছে বাণিজ্যিক ভ্যারাইটি। আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের 4টা জাত আছে, 4টাই খুবই ভালো জাতের কাঁঠাল। আচ্ছা একটু নিচে নামান, আমরা একটু দেখি। দর্শক, কাঁঠালটা কাটার পরে একটা ঝাঁঝালো সেন্ট বের হচ্ছে, এই সেন্টটা খুবই চমৎকার। আপনার আশেপাশে থাকলে আপনি বুঝতে পারবেন যে কাঁঠালটা পেকে গেছে। তবে এই কাঁঠালটা আপনার অন্য অন্য কাঁঠালের মতো একদম গলে যায় না। এই যে দেখেন কি আর আমি চমৎকার কাঁঠালটা ভাবে ভালোভাবে কাটতে পারিনি, সেই জন্য কুয়াগুলো আপনার একবারে হয়নি। চমৎকার দেখা যাচ্ছে, আর ঝাঁঝালো মিষ্টি সেন্ট পাওয়া যাচ্ছে। ভাই দু একটা কোয়া তুলে একটু দেখান তো আমাদেরকে। এটা আপনার খুবই সুস্বাদু কাঁঠাল, এই যে কুয়াগুলোও খুব সুন্দর। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কোনো প্রকার আঠা নেই, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন কোনো প্রকার আঠা নেই, আর খুবই চমৎকার, কালারটাও চমৎকার। কাঁঠালটা যদি আপনারা নরম করে খেতে চান, কয়েকদিন রেখে দিলেও কাঁঠালটা নাকি পচবে না। আর এই কাঁঠাল সবজি হিসাবেও খেতে পারবেন, পাশাপাশি হয়েছে পাকা কাঁঠালও খাইতে পারবেন, শুধু রেখে দিতে হবে। মাঝখানে বিচি আর চারোপাশ থেকে মাংস দেখা যাচ্ছে, খুবই চমৎকার। ভাই যেহেতু এত চমৎকার একটা কাঁঠাল দেখাচ্ছি, অনেকেই চারা ক্রয় করতে চাইবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা দর্শক, সকালবেলা মিষ্টি রোদে এরকম পাকা কাঁঠাল যদি পান, আর সকালের নাস্তাটা যদি পাকা কাঁঠাল দিয়ে হয়, খুব চমৎকার হয়। অনেকেই তো আসলে গরমের জন্য কাঁঠাল খান না, তো এরকম কাঁঠাল যদি চাষ করেন আপনার পরিত্যক্ত জায়গা এবং ছাদ বাগানেও যদি বড় ড্রাম দিয়ে চাষাবাদ করেন, সেক্ষেত্রে কিন্তু এটা চাষ করা সম্ভব। তো এই কাঁঠালের চারা যদি কেউ ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কাঁঠালের চারা ক্রয় করতে পারবেন। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে কাঁঠালের চারা ক্রয় করব, সেক্ষেত্রে এই সময় যারা সজল ভাইয়ের নার্সারিতে আসবেন, ইনশাআল্লাহ যদি আপনার ভাগ্য ভালো হয় একটা পাকা কাঁঠাল পেয়ে যাবেন। আর পাকা কাঁঠাল পেলে আপনারা নিজে কেটে খেয়ে চারাও ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি। আর যারা কাঁঠালের স্বাদ নিতে চান 12 মাস, তারা সজল ভাইয়ের কাছ থেকে চারা নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।